ট্যান হ্যালো, গুড ইভিনিং। ইভিনিং এখন নয়, রাত্রি 12টা 12:30 বাজে। বাট আমার কাছে একটা নতুন জিনিস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ, এই পার্সেলটার ভেতরে কী আছে সেটা আমি দেখাচ্ছি। নট ফিয়ার হয়ে না, আই অ্যাম হিয়ার। আর এই এসে গেছে কাঁচি। এবার আমি এই পার্সেলটাকে কাটবো আর এর ভেতরে অপারেশন করে দেখবো যে এর ভেতরে কী আছে। ঝিকিমিকি টুম্পার মতো একটা পার্সেল দিয়েছে, এর ভেতরে কিচ্ছু নেই। না মানে একটা কাগজে দিয়ে মুড়ে ব্যাপারটাকে একটু সুন্দর করে প্রেজেন্টেবল করা যেত, কিন্তু সেটা করেনি। আচ্ছা, এটার মধ্যে আছে হচ্ছে কোলাজিন মাস্ক, যেটা হচ্ছে এখন ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল চলছে। এটা নাকি মেখে লোকের নিজেদের রিঙ্কেলগুলো একেবারে রাতারাতি গায়েব করে দিচ্ছে। এটা মাখলেই তোমার সমস্ত চেহারায় ঝুড়ি বরঝুড়ি ফুলঝুরি সব কিছু গায়েব হয়ে গিয়ে পুরো প্লেন পুট্টির দেয়ালের মতো প্লেন একেবারে তকতকে ঝকঝকে হাইড্রেটিং স্কিন হয়ে যাবে। আমার স্কিনের দাগগুলোকে অ্যাভয়েড করো, ঠিক যেভাবে তোমরা মেসেঞ্জারের কল অ্যাভয়েড করো ঠিক সেইভাবে আমার স্কিনের দাগগুলোকেও অ্যাভয়েড করো, নো প্রবলেম। আর এখানে দেখো মাস্কটা একদম জেল ফর্মে এসেছে, পুরোপুরি একদম জেল, কীরকম বলবো, একদম ট্রান্সপারেন্ট জেল টাইপসের এসেছে। এতে কোনো রকম ফ্রেগরেন্স অ্যাড নেই, কোনো রকম সুগন্ধি জাতীয় দ্রব্য এতে ব্যবহার করা হয়নি। অ্যাটলিস্ট আমি তো পাইনি, জানি না করোনা হয়ে গেছে কি না আমার আবার করে। বাট হ্যাঁ, এটাতে যখন মুখেতে অ্যাপ্লাই করবে তখন একটু হালকা জ্বালা জ্বালা করবে, বাট সেটা কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ড পরে এটা আবার নর্মালাইজ হয়ে যাবে। আমার দেখো এখানে কিছু অ্যাক্টিভ অ্যাকনে আছে, আর যেহেতু আমি এই প্রোডাক্টটা আগে কখনো ইউজ করিনি তাই আমি অ্যাক্টিভ অ্যাকনের ওপর এটাকে লাগাবো না। আর এখানে লেখা আছে যে এটাকে রাত্রিবেলা লাগিয়ে সকালবেলা উঠে জাস্ট পিল অফ করে নাও, দেন তোমার স্কিন একেবারে হাইড্রেটিং সুন্দর একেবারে ঝিকিমিকি টুম্পা হয়ে যাবে। তো দেখি কি হয়। এটাকে আপাতত আমি 15 মিনিট ধরে ড্রাই করব, মানে এয়ার ড্রাই হতে দেবো। তারপর এটা নিয়েই আমি শুয়ে পড়বো। তো আমার ঠোঁটের চারপাশটা একটুখানি জ্বলছে, বাট পুরো স্কিনে আমার আর কোনো রকম প্রবলেম নেই। চলো ঘুমোতে যাই, গুড নাইট, সকালে দেখা হবে, টাটা। ট্যান যাতে তোমরা বুঝতে পারো তাই আমি একটু বাইরের দৃশ্যও দেখিয়ে দিলাম তোমাকে, যে এটা কোনো রকম ধোকার নয়। সকাল হয়ে গেছে অলরেডি, আমি ঘুম থেকে উঠেও পড়েছি। মাস্ক আমার এখানে শুকিয়ে পুরো আলু ভাতে করকরে পাঁপড় মার্কা হয়ে গেছে। আর দেখো এখানে আমার মাস্কগুলো কিছু কিছু জায়গা থেকে উঠতেও শুরু করে দিয়েছে। তো আমি এই জায়গাগুলো থেকে জাস্ট এটাকে তুলতে স্টার্ট করবো। সেরকম কোনো কিছু মনে হচ্ছে না, ব্যাপারটা একদমই পেনফুল নয়। কিছু কিছু জায়গায় দেখো আমার যেমন আইব্রোতে লেগেছে, বাট কোনো রকমই কোনো প্রবলেম হচ্ছে না। মানে চারকোল মাস্কে যেরকম হয় যে হেয়ার রিমুভ হয়ে যায়, সেরকম কিছুই হচ্ছে না। নর্মালি যেরকম পিল অফ মাস্ক হয় উঠে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি আমার স্কিনটা একদম সামনে থেকে। সাধারণত অয়েলি স্কিন, মানে খুবই পরিমাণে অয়েলি স্কিন, বাট আমার স্কিনটা এখানে ড্রাই হয়ে গেছে। আমি জানি না কেন, কিছু কি প্রবলেম হয়েছিল সেটাও আমি জানি না। মুখটা আমি ধুয়ে আসি তারপর তোমাদেরকে বলছি। দেখো আমি এখানে মুখ ধুয়ে চলে এসেছি। বাট দেখতে যতটা ব্যাপারটা সুন্দর লাগছিল, যে সবাই মিলে একদম বলছিল আরে সুপার হাইড্রেটিং, চকচক করছে স্কিন, পুরো প্লাস্টিক ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, সেরকম কিছুই না। আমার স্কিন উল্টে ড্রাই হয়ে গেছে। এখানে আমি আমার ডেলি রুটিনের ময়েশ্চারাইজার লাগাচ্ছি। ইভিয়নের একটা ময়েশ্চারাইজার আমি ইউজ করি এখন রিসেন্ট। এই কম পয়সায় পুষ্টিকর যে ব্যাপারটা আছে, ইভিয়নের এই ময়েশ্চারাইজারটা আমার সেরকম কম পয়সায় পুষ্টিকর। নর্মাল মার্কেটের ভালো ভালো ময়েশ্চারাইজারের থেকে বেশি ভালো কাজ করে, আর দামটাও খুবই কম। এটা আছে ভিটামিন ই আর অ্যালোভেরা, যেটা আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, আর অ্যালোভেরা স্কিনের জন্য খুবই ভালো হয়। প্লাস ভিটামিন ইও আছে, এটা আমার স্কিনকে অনেকক্ষণ হাইড্রেটিং রাখে। প্লাস হচ্ছে আমার স্কিনে হালকা একটা গ্লো অ্যাড করে। বাকি আমি এই মাস্কটা ইউজ করে যেটা বুঝলাম, যে আমি প্রপার স্কিন কেয়ার না করে, মানে আমার ডেলি রুটিনে আমি যেরকম স্কিন কেয়ার করি, সিরাম, ময়েশ্চারাইজার, দেন যদি আমি মাস্কটা অ্যাপ্লাই করতাম হয়তো কিছু হতো। কিন্তু আমি যেহেতু যেরকম লেখা আছে ওয়াশ করার পরে মাস্ক অ্যাপ্লাই করা, আমি সেরকমই করেছি, তাই আমার ক্ষেত্রে ব্যাপারটা ওকে ওকে হয়ে গেছে। ভালো রেজাল্ট দেয়নি, হতেই পারে এটা অন্যভাবে লাগালে হয়তো ভালো রেজাল্ট দিত, আর আমার জন্য এটা টোটালি ওয়েস্ট অফ মানি। আর যদি তুমি কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করো তাহলেও আমার মনে হয় এটা থেকে দূরে থাকা উচিত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব। টাটা।